আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বাংলাদেশের ভূমি সংক্রান্ত যাবতীয় হিসাব পদ্ধতি কীভাবে করা হয় সেটাই এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের ভূমি সংক্রান্ত যাবতীয় দলিল লেখার সরকারি হিসাব এবং অফিসের কাজে দুই প্রকার পরিমাপ পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে ডেসিমাল পদ্ধতি বা শতাংশ, এর নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে শতাংশ বা ডেসিমাল, আর হচ্ছে কাঠা। এই দুইটা পদ্ধতি সাধারণত ব্যবহার করা হয়। তো এই দুইটা পদ্ধতির বিস্তারিত জানার আগে আমাদের তিনটা বিষয় জানতে হবে। তিনটা একক আমরা জেনে নিই। তিনটা একক হচ্ছে 1 ইঞ্চি সমান কতটুকু। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আর এটা হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে 1 ফুট। আর 3 ফুটে 1 গজ। অর্থাৎ এই চারটা জিনিস যদি জানা থাকে তাহলে হিসাব করা খুব সহজ হবে। তাহলে এবার আমরা আসি শতাংশ বা ডেসিমাল কিভাবে হিসাব করবেন। ডেসিমাল বা শতাংশ হিসাব, আমি এখানে একটা চিত্র আঁকছি। সাপোজ ধরি একটা জমি। তো এই জমির সাপোজ ধরি দৈর্ঘ্য আছে কত, 20.87 ফুট এবং প্রস্থ আছে 20.87 ফুট। অর্থাৎ একটা জমির যদি 20.87 ফুট দৈর্ঘ্য হয় এবং প্রস্থ যদি 20.87 ফুট প্রস্থ হয়, তাহলে এইখানে যে পরিমাণ জায়গা থাকে সেই জায়গাকে বলা হয় 1 ডেসিমাল বা 1 শতাংশ, ঠিক আছে। অর্থাৎ একটা জমির যদি দৈর্ঘ্য হয় 20.87 এবং প্রস্থ হয় 20.87, সেখানে যে পরিমাণ জায়গা থাকবে সেই জায়গার পরিমাণ হবে 1 শতাংশ বা 1 ডেসিমাল জায়গা। এই 20.87 ফুট সমান কত ইঞ্চি হয়? এটা কিন্তু 250.45 ইঞ্চি হয়, কারণ আমরা যদি 12 ইঞ্চিতে 1 ফুট, যদি 12 দ্বারা 20.87কে গুণ করা হয় তাহলে 250.45 ইঞ্চি হয়। তবে ইঞ্চির হিসাব করবো না, আমরা ফুটের হিসাবটা করব। তাহলে 1 শতাংশ জায়গা সমান কতটুকু লিখতে পারি? 20 গুণন 87 দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 20.87 গুণন 20.87 সমান কত হচ্ছে? 435.60 বর্গ ফুট, ঠিক আছে। এই হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো হিসাবের ক্ষেত্রে, তো এটা খুব ভালো করে বুঝতে হবে। তো এখানে লিখছি 1 শতাংশ বা 1 ডেসিমাল জায়গা সমান 20.87 গুণন 20.87 বর্গ ফুট সমান কত বের হয়েছে? 435.87 বর্গ ফুট, সরি 435.60 বর্গ ফুট, ঠিক আছে। তারপরে 33 শতাংশ সমান 1 বিঘা হয়, ঠিক আছে। আর 100 শতাংশ সমান 1 একর। আর 1.65 শতাংশ সমান 1 কাঠা। এটা খুবই গুরুত্বপূর্ণ। 1.65 শতাংশ সমান কতটুকু হয়? 1 কাঠা জায়গা। এবার আমরা দেখব কাঠার হিসাবটা করব। আমরা দেখলাম 1.65 শতাংশ সমান যদি 1 কাঠা হয়, তাহলে লিখতে পারি 1 শতাংশ সমান কতটুকু হচ্ছে? 1/1.65। সুতরাং 33 শতাংশ সমান কতটুকু হয়?
যদি ভাগ করে যায় 33 ভাগ 1.65 20 আর 33% সমান কতটুকু 33% সমান 1 বিঘা লিখতে পারি ঠিক আছে তাহলে 1 বিঘা সমান কত 20 কাঠা বের হইছে তারপরে আমি এই কোডটা বের করব আমি আবার লিখলাম 1.65 শতাংশ সমান কতটুকু 1 কাঠা সুতরাং 1% সমান 1/1.65 সুতরাং 100% সমান কতটুকু হবে যদি ভাগ করি 1.65 তাহলে কত বের হচ্ছে 60.60 কাঠা ঠিক আছে আর 100% সমান কতটুকু 1 একর অর্থাৎ 1 একর সমান কতটুকু জায়গা 60.60 কাঠা আশা করি বুঝতে পারছেন এবার আসি 3 নম্বর অযুতাংশ কাকে বলে অযুতাংশ হচ্ছে এক ডেসিমাল বা 1% জায়গাকে যদি 100 দ্বারা ভাগ করা হয় তাহলে যে পরিমাণ জায়গা থাকবে তাকে 1 অযুতাংশ বলা হবে ঠিক আছে 1 অযুতাংশ অর্থাৎ 1% জায়গাকে সমান 100 ভাগে ভাগ করলে 1 অযুতাংশ জায়গা পাওয়া যায় তারপরে 4 নম্বর আসি ছটাক 1 কাঠা সমান 16 ছটাক জায়গা 1 কাঠা সমান 16 ছটাক আর আমরা জানি 1 কাঠা সমান 1.65 শতাংশ আমরা সব জমির হিসাব কিন্তু শতাংশ কিংবা ডেসিমালে নিয়ে যাব তাহলে আমাদের হিসাবটা করা সহজ হবে সুতরাং 1.65 শতাংশ সমান কত লিখতে পারি 16 ছটাক সুতরাং 1% জায়গায় কতটুকু হবে 16 ডিভাইডেড 1.65 ভাগ করলে কত হয় 9.7 ছটাক ঠিক আছে এবার আমরা দেখব কানি 5 নম্বর এক কানি জায়গা সমান কতটুকু এক কানি জায়গা সমান 120 শতাংশ এক কানি জায়গা সমান কতটুকু 120 শতাংশ জায়গা এর আমরা গন্ডার হিসাবটা করব 20 গন্ডা সমান এক কানি জায়গা সুতরাং 20 গন্ডা সমান কত লিখতে পারি এক কানি সমান কত 120 শতাংশ সুতরাং এক গন্ডা সমান কতটুকু হয় ভাগ করলে কত হয় 6 শতাংশ বা 6 ডেসিমেল জায়গা 1 ঘন্টা সমান তারপরে আমরা দেখব 7 করা
80 করার সমান একখানি জায়গা। সুতরাং 80 করার সমান কত লিখতে পারি? একখানি সমান কত? 120%। সুতরাং 1 করার সমান কত লিখতে পারি? 120 ডিভাইডেড 80%। ভাগ করলে কত হয়? 1.5%। ঠিক আছে। 8 নাম্বার দেখি। আমরা এবার একটা হিসাব করবো যে পাখি বা বিঘা, 1 বিঘা জায়গা সমান কতটুকু হতে পারে? পাখির অপর নাম হচ্ছে বিঘা। ঠিক আছে। আমরা জানি 33% সমান 1 বিঘা, এটা আমরা আগেই জানি। আবার আমরা তো দেখবো 1 বিঘা সমান কত হাত জায়গা। 1 হাত সমান 18 ইঞ্চি। ঠিক আছে। 1 হাত সমান 18 ইঞ্চি। আর একটা জায়গা যদি বর্গ হাত, তাহলে সেই জায়গার পরিমাণ হবে 1 বিঘা বা 1 পাখি। ঠিক আছে। সাপোজ ধরি এটা একটা জায়গা, এর দৈর্ঘ্য যদি এদিকে 80 হয়, এদিকে যদি 80 হয়, অর্থাৎ 80 হাত দৈর্ঘ্য, 80 হাত প্রস্থ হয়, তাহলে সেই জায়গার পরিমাণ কতটুকু হবে? 1 বিঘা হবে। অর্থাৎ কত লিখতে পারি? 6400 বর্গ হাত সমান 1 বিঘা। আশা করি বুঝতে পারছেন। কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর জমি সংক্রান্ত আরও হিসাবের জন্য আমি পরবর্তীতে আরও কয়েকটা পর্ব করব। আশা করি ভিডিওগুলো দেখবেন, তাহলে যে কোনো জমির হিসাব খুব সহজেই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।